আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে পাশে নিয়ে কাজ করলে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব। রাজ্যে পক্ষকাল ব্যাপী ধাত্রী আবাস জনভাগিদারি অভিযান আজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে পশু চিকিৎসা ও যত্নের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে বিপ্লবী পরিবর্তন আনা সম্ভব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে পাশে নিয়ে কাজ করলে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা আয়োজিত মক পার্লামেন্ট অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মক পার্লামেন্ট হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবগত করার একটি অভিনব উদ্যোগ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আগামী দিনে যারা রাজনৈতিক জীবনে প্রবেশ করবেন তাদের জরুরি অবস্থার কালোদিন সম্পর্কে জানানো এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখার বিষয়ে প্রশিক্ষিত করা। পাশাপাশি যারা সেই সময় গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে গিয়ে নির্যাতিত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। মুখ্যমন্ত্রী বলেন, জরুরি অবস্থা কেবল একটি রাজনৈতিক ভুল ছিল না, বরং সাধারণ নাগরিক, সংবাদ মাধ্যম, ছাত্র ও রাজনৈতিক নেতাদের অধিকারের ওপর এক নৃশংস আক্রমণ ছিল। মুখ্যমন্ত্রী তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ বিকৃত বা দমন করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। মক পার্লামেন্ট সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা। তবে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষের কাছেও জানাতে পারবেন সংবিধানের যে রক্ষা কবচ ডক্টর বি.আর. আম্বেদকর ওনার নেতৃত্বে যে রক্ষা কবচ তৈরি হয়েছিল তার উপর যে কুঠারাঘাত করেছেন সেইগুলো আমাদের জানা দরকার। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভবিষ্যতে গণতন্ত্র ও সংবিধানকে সুরক্ষিত রাখতে এই অনুষ্ঠান পথপ্রদর্শক হবে। বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ৭৫-এর জরুরি অবস্থা গণতন্ত্রকে কালিমা লিপ্ত করেছিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এবং বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যে পক্ষকাল ব্যাপী ধরতে আবার জনভাগিদারি অভিযান আজ শেষ হয়েছে। এই অভিযানের মাধ্যমে রাজ্যের প্রতিটি জনজাতি অধ্যুষিত গ্রামে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সরকারি ২০টি দপ্তরের মাধ্যমে সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। কারামন্ত্রী শান্তনা চাকমা কৈলাস শহরের গোলকপুর স্কুল মাঠে ধরতে আবার জনভাগিদারি অভিযান উপলক্ষে এক শিবিরের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস প্রমুখ। শিবিরে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল থেকে সুবিধাভোগীদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। ৮০ বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য প্রত্যাশা কর্মসূচির সূচনা হয় ওই শিবিরে। খোয়াই জেলাতে আজ ধরতে আবার জনভাগিদারি অভিযানের শেষ দিনে পদ্মবিল আরডি ব্লকে এক শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিএসসির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, ব্লকের বিডিও অমিত কুমার জমাতিয়া। শিবিরে প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। ৫০ বছর আগে সেদিন সরকারের জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে ক্ষোভ ও চরম আতঙ্কের পরিসর তৈরি হয়েছিল। গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং সাংবিধানিক সংস্থানকে কাজে লাগিয়ে একনায়কতন্ত্রের মাত্রাহীন দাপটে দিশেহারা ছিল গোটা দেশ। একটি প্রতিবেদন। সেন্সরশিপের তাণ্ডবে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ সহ সরকার বিরোধী বরেণ্য নেতৃত্বের বেশিরভাগই তো তখন কারান্তরালে, কিন্তু তাদের গ্রেফতার হওয়ার খবরকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। সরকারকে সমালোচনা করে তীক্ষ্ণ ব্যঙ্গ ছবি, বিদ্রুপাত্মক কার্টুন, চুটকি, ছোটখাটো কোনো কিছুতেও যেন কোনো রকম ছাড় দেওয়ার বালাই নেই। কখনো আয়কর, কখনো বিদ্যুৎ সংযোগের অনিয়ম, কখনো পুরকর দেওয়া নিয়ে অনিয়মের অজুহাত খাড়া করে নেমে এলো হানাদার। এরকম সর্বাত্মক সরকারি চাপের বাড়াবাড়ি সত্ত্বেও কেউ কেউ কিন্তু ছিলেন যারা অনমনীয়ভাবে সাংবাদিক সুলভ নৈতিকতা থেকে পিছিয়ে আসতে বা সমঝোতার পথে হাঁটতে নারাজ ছিলেন। স্বাভাবিকভাবেই কুলদীপ নায়ার, সূর্যদত্ত তিওয়ারি, নিহাল সিং এর মতো সাংবাদিকরাও কারাগারের নির্যাতন সহ্য করলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য স্টেটসম্যান ও মেইন স্ট্রিমের মতো কয়েকটি সংবাদপত্র ছিল যেগুলি সরাসরি সরকারের সমালোচনা চালিয়ে যাচ্ছিল, সঙ্গে সহ্য করে যাচ্ছিল দমন পীড়নের দৌরাত্ম্য। তবে সেগুলি চলল ঠিক ১৯৭৭ সালের সেই দিন অবধি, যেদিন সাধারণ নির্বাচন ঘোষণা করা হলো। দিনটা ছিল ২৩শে ফেব্রুয়ারি। তারপরের ঘটনা প্রবাহ ঐতিহাসিক বটে, কারণ গণতান্ত্রিক শক্তি কি হতে পারে গোটা বিশ্বকে তারই উজ্জ্বল নজির হাতে কলমে স্থাপন করে দেখিয়েছেন ভারতের সচেতন জনগণ। পরাজয় নিশ্চিত করেছিলেন গণতন্ত্র বিরোধী একনায়কের। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ ও সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ রানীর বাজারে বিদ্যুৎ নিগমের ৩৩ কেভি সাবস্টেশনের উদ্বোধন করেন। নর্থ ইস্ট রিজন পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ১০
1,70,00,000 টাকা ব্যয়ে সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, রানীর বাজারের সাবস্টেশন থেকে 12,000-এরও বেশি গ্রাহক উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবেন। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার নিরবিচ্ছিন্ন এবং উন্নত বিদ্যুৎ পরিষেবা প্রদানে বদ্ধপরিকর। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে অন্যান্য ক্ষেত্রের মতো পশু চিকিৎসা ও যত্নের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আজ সকালে উত্তরপ্রদেশের বেরেলিতে ভারতীয় পশু গবেষণা প্রতিষ্ঠানের 11তম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির ব্যবহার সারা দেশের পশু চিকিৎসা হাসপাতালগুলিকে ক্ষমতায়িত করতে পারে। রাষ্ট্রপতি IVR এর মতো প্রতিষ্ঠানগুলিকে পশুদের জন্য দেশীয় এবং কম খরচের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থা অন্বেষণ করার আহ্বান জানান। তিনি বলেন, আজ বিশ্বজুড়ে এক স্বাস্থ্যের ধারণা গুরুত্ব পাচ্ছে। এর অর্থ হলো মানুষ, গৃহপালিত বন্যপ্রাণী, উদ্ভিদ এবং আমাদের পরিবেশ সবকিছুই পরস্পর নির্ভরশীল। पशु के बिना किसान आगे नहीं बढ़ सकता, हाथ से काम नहीं कर सकता। इसीलिए पशु को हम पशु शब्द मुझे इतना ठीक नहीं लगता। ये हम लोगों का जीवन धन है, उनके बिना हम जिंदगी सोच नहीं सकते। जिंदगी तो जैव विविधता बढ़ेगी और ये धरती तथा मानव जाति खुशहाल होती थी। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে এই প্রতিষ্ঠানটি গবেষণা এবং রোগ নির্ণয়ের মাধ্যমে বিশ্বকে দিক নির্দেশনা দিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে এই প্রতিষ্ঠানটি কেবল পশু স্বাস্থ্যের ক্ষেত্রেই নয়, কোভিড-19 সময়েও এই প্রতিষ্ঠানটি 2 লক্ষেরও বেশি পরীক্ষা চালায়। রাষ্ট্রপতি আজ গোরক্ষপুরের এইমসের উদ্বোধনী সমাবর্তনে যোগ দেন। আগামীকাল সকালে রাষ্ট্রপতি উত্তরপ্রদেশের প্রথম মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন সহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে 12 জন শ্রমিক নিহত এবং 26 জনেরও বেশি আহত হয়েছেন। NDRF, রাজ্য দুর্যোগ মোকাবেলা দল এবং অন্যান্যরা উদ্ধার অভিযানে নেমেছে। রাজ্যের শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটস্বামী ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন যে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এদিকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আহতদের উন্নত চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধার অভিযানে সমস্ত পরিষেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগ্নিকাণ্ডে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনায় আহতদের জন্য 50,000 টাকা করে অনুদান ঘোষণা করেছেন। পাহাড় লাইনে ট্রেন চলাচল আজ থেকে স্বাভাবিক হয়েছে। NF রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই খবর জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, গত 23 দিন প্রবল বৃষ্টিতে পাহাড় লাইনের জাটিঙ্গাল লামপুর সেকশনে রেল লাইনের ওপর মাটি পাথরের ধস পড়ায় এই রুটে 1 সপ্তাহ ট্রেন চলাচল বন্ধ ছিল। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ করবুকের নবনির্মিত সাব ট্রেজারি অফিসের উদ্বোধন করেন। এ উপলক্ষে করবুক SDM অফিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস এবং সঞ্জয় মানিক ত্রিপুরা প্রমুখ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমবায় মন্ত্রীদের মন্থন বৈঠকে সভাপতিত্ব করেন। মন্থন বৈঠকের প্রাথমিক লক্ষ্য হল মন্ত্রকের উদ্যোগ এবং পরিকল্পনাগুলির বিস্তৃত পর্যালোচনা, অগ্রগতির মূল্যায়ন করা, অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম অনুশীলন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গঠনমূলক পরামর্শ গ্রহণ করা। বৈঠকে 2 লক্ষ নতুন বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতির প্রতিষ্ঠা এবং দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতির প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা করা হয়। খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ জেলাভিত্তিক অনুষ্ঠান আজ সাবরুমের শাকবাড়ির দক্ষিণ হিজাছড়া হাইস্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলা ফ্রুমক, দক্ষিণ জেলা পুলিশ অধীক্ষক মরিয়া কৃষ্ণচন্দ্র শেখর। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস জানান, এই ধরনের সচেতনমূলক কর্মসূচি ভবিষ্যতে জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও গ্রামীণ এলাকায় আয়োজন করা হবে। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 2য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ 1-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে পাশে নিয়ে কাজ করলে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব। রাজ্যে পক্ষকালব্যাপী ধরতিয়া বা জনভাগিদারি অভিযান আজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, পশু চিকিৎসা ও যত্নের ক্ষেত্রে প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। ঘরোয়া 2য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।